আজকে ক্লাস 3 গতকালকে আমরা এই দুটো দেখেছি মনে আছে এবং ফেদার নিয়ে কাজ দেখেছিলাম তাই না। আচ্ছা আজকে যে পরের যে টুলটা এই তিনটা টুল নিয়ে আজকে কাজ করবো আমরা। এটা হচ্ছে ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল এবং ম্যাগনেটিক ল্যাসো টুল। এই তিনটা টুলকে বলি আমরা সিলেকশন টুল। এই তিনটার কাজ হচ্ছে সিলেকশন করা। এই দুটোর কাজ কি? সিলেকশন করা। এটা সিলেকশন করবে বক্স আকারে, এটা সিলেকশন করবে বৃত্ত আকারে। আচ্ছা এখানে সিলেকশন আমার তিন প্রকার আছে আরও। প্রথম হচ্ছে কি ল্যাসো টুল, এটাকে বলা হয় ফ্রি ফ্রম সিলেকশন, মানে আপনার ইচ্ছা মতো সিলেকশন করতে পারবো আমরা। এরপর আছে হচ্ছে আপনার পলিগনাল ল্যাসো টুল, শুধুমাত্র লাইন সিলেকশন করতে পারবো, শুধুমাত্র লাইন সিলেকশন করতে পারবো। ম্যাগনেটিক ল্যাসো টুল, দেখেন এখানে ম্যাগনেটিক মানে কি চুম্বক না, অবজেক্টের চতুর্পাশ আমরা শুধু মাউসটাকে নিয়ে যাব, ও অটোমেটিকলি আমার সিলেকশন করে দিবে। আমি একটা ফাইল নিই, ফাইল থেকে নিউ করলাম। প্রথমে আসে ল্যাসো টুলে, এর কাজ কি বলছে? আমার নিজের ইচ্ছা মতো আমি যেখানে সিলেকশন শুরু করেছিলাম ওখানে শেষ করলাম। বোঝা গেল? নিজের আমার ইচ্ছা মতো। দেখেন এখানেও কি আছে? ফেদার আছে। এখানেও আমারও গতকালকে মতন 4টা অপশন আছে। এখন আমি যদি নতুন লেয়ার নিই, একটা কালার দিচ্ছি, এখানে কালার দেওয়া যাবে, ঠিক আছে। ল্যাসো টুলের কাজ কি? ফ্রি ফ্রম সিলেকশন। ল্যাসো টুলের কাজ হচ্ছে আপনার ফ্রি ফ্রম সিলেকশন। আপনার যতটুকু প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী আপনার সিলেকশনটা সে করে দিবে, আমার প্রয়োজন অনুযায়ী সিলেকশনটা করে দিবে। এরপরে কি আছে? পলিগনাল। পলিগনালের কাজ কি বললাম? পলিগনালের কাজ কি? শুধু লাইন সিলেকশন করা যাবে, তাই না? এরকম করে আমরা শুধু কি করতে পারবো? লাইন সিলেকশন করতে পারবো। এই কিন্তু বাঁকানো যাবে না, একে বাঁকানো যাবে, রাউন্ড করা যাবে, রাউন্ড করা যাবে না। শুধুমাত্র কি নিবে? লাইন টুকে সে নিবে, শুধুমাত্র সে লাইন টুকে নিবে। এটাকে বলতেছি কি আমরা? পলিগনাল ল্যাসো টুল। ধরেন এখন এই দুইটা মিলে যদি কোনো একটা ডিজাইন করি, আমরা একটা নতুন লেয়ার নিব। কি নিব? প্রথমে নতুন লেয়ার। গতকালকে আমরা এখান থেকে শিখছি না, ইলেকট্রিক্যাল নিলাম, ফেদারকে 0 করে দিচ্ছি। ধরেন আমি এরকম ডিমের মতন কিছু তৈরি করতেছি, ওকে। এখান থেকে আমি কালার চেঞ্জ করে দিচ্ছি, লাইক এই টাইপের একটা কিছু কালার আমি দিয়ে দিলাম। এখন এই কালারটা এই ডিমের ভিতরে বসাবো, কি হবে? অল্টার ডিলিট দিয়ে দিলাম, ওকে। এখন ধরেন আমি এখান থেকে কি নিচ্ছি? পলিগন তুলে নিচ্ছি। এখানে ক্লিক দিলাম, এখানে ক্লিক দিচ্ছি, এখানে ক্লিক দিচ্ছি, এখানে ক্লিক দিলাম, দিয়ে দিলাম। নতুনটা লেয়ার নিই, সেম কালারে দিলাম, বসছে। সিলেকশন টুল দিয়ে এটাকে একটু ভিতরে নিই, মানে বেশি বড় হয়ে যাচ্ছে, ওকে। তাহলে এবার সাথে দেওয়া যাবে না। কি টুল নিব? পলিগন টুল। আবার এদিকে দিচ্ছি, এদিকে দিলাম, আবার এদিকে দিচ্ছি, এখানে এসে অ্যাডজাস্ট করে দেবো। নতুন লেয়ার নিব, কালার দিব সেম কালারে। সিলেকশন টুল দিয়ে এটাকে ধরে আবার একটু ভিতরে দিলাম, নিচে দূরে দেওয়া যাবে না। সেম পলিগন টুল নিচ্ছি, এখানে আসি, এখানে দিলাম, এখানে দিলাম, এই জায়গায় দিলাম। আবার নিউ সিলেকশন নিচ্ছি, নিউ লেয়ার নিলাম, সেম কালার দিয়ে দিচ্ছি। আর এটাকে ধরে একটু এদিকে ভিতরে দিয়ে দিলাম। আবার পলিগন টুল নিচ্ছি, আমার প্রয়োজন মতো এভাবে দিয়ে দিলাম। সরি, নতুন লেয়ার নিব, অল্টার ব্যাক স্পেস, এটাকে ধরে আমি একটু ভিতরে দেওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে। এখন মাথার দিক দিয়ে একটু শুন বের করি, করা যাবে?
এরকম একটা দিলাম, নতুন লেয়ার নিই, বেরোছে। সেম ভাবে আবার নতুন লেয়ার নিই, কালার দিলাম, হয়েছে। আমার এখানে চোখ দেওয়া যাবে না, চোখ দেবো কি দিয়ে, বৃত্ত দিয়ে, এতটুকু করা যাবে কি, পারবেন না? কি টুল নিছে এখানে, লাইন তৈরি করার জন্য পলিগন টুল, আর এই বৃত্ত করার জন্য নিছি গতকালকের আমাদের ইলিপস টুল। করেন দেখি কেমন হয় আপনাদের তেলাপোকা। বন্ধ করেন, সবগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি, ভালো করে দেখেন। প্রথম কাজ, আমি একটা ফাইল নিব, ফাইল থেকে নিউ 1000 দিলাম, 72 দিলাম, কালার মোড হবে আমার RGB, ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমার হোয়াইট, ওকে করে দিলাম। প্রথমে নিব হচ্ছে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, নিউ সিলেকশনে ক্লিক রাখবো, কোথায় নিউ সিলেকশনে ক্লিক রাখবো, ফেদারটা দিব হচ্ছে আমরা 0, স্টাইল থাকবে নর্মাল, সব এরকম থাকবে। কাজটা করব প্রত্যেকটা লেয়ার নিয়ে নিয়ে, যেমন আপনি লেয়ার নেন নাই, সব কাজ একটা লেয়ারের ভিতরেই খিচুড়ি পাকাইছেন। মানে বডি ছিল, দুটো পা ছিল, তো ওই দুটো পার জন্য আলাদা দুটো লেয়ার, বডির জন্য আলাদা একটা লেয়ার, ঠিক আছে। প্রথম লেয়ার নিতে পারেন অথবা ডিজাইন করে নিতে পারেন, কিন্তু কালার দেওয়ার আগে অবশ্যই লেয়ারটা নিতে হবে। আমি এখান থেকে প্লাস আইকন ক্লিক দিলাম, নতুন একটা লেয়ার নিচ্ছি। এই লেয়ার 1-এ আমি কি করবো, তেলাপোকার বডিটাকে তৈরি করতেছি, আমি বডিকে তৈরি করলাম। এখন এর যে ফিল কালার আছে, অল্টার ব্যাকস্পেস দিয়ে ফিল করে দিলাম, কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করে দিলাম, ক্লিয়ার। আচ্ছা, এখন কি লাগবে, ওর যে পাগুলো আছে সেই পাগুলো লাগবে। পা নেওয়ার জন্য আমরা নিব হচ্ছে পলিগোনাল ল্যাসো টুল। আবারও কি করব, নতুন একটি লেয়ার নিলাম, লেয়ার 2, এক পাশে পা আমি তৈরি করতেছি, এক পাশের পা তৈরি করলাম, অল্টার ব্যাকস্পেস দিয়ে কি দিলাম, কালার দিলাম, কন্ট্রোল ডি দিয়ে সিলেকশন টুল দিয়ে আমি এটাকে আমার পজিশন মতো বসাই দিলাম, ঠিক আছে। এখন আমি যাচ্ছি যে এই লেয়ারটাকে আমি কি করব, এই পাশে রাখবো, নিচে রাখবো, এই পাশে রাখবো। লেয়ারকে ডুপ্লিকেট করার শর্টকাট কমান্ড হচ্ছে Ctrl+J। একটা লেয়ারকে ডুপ্লিকেট করা নিয়ম হচ্ছে Ctrl+J। একটা লেয়ারকে ডুপ্লিকেট করার নিয়ম হচ্ছে Ctrl+J। আর যদি আমরা এরকম করি যে অংশটুকু কপি করব, ওই অংশের উপরে কিবোর্ডের অল্ট ধরে মাউসের ড্র্যাগ করে দিব, তাহলেও আমার এটা কপি এবং পেস্ট হয়ে যাবে। দুইটা নিয়মই আমরা করতে পারি, ঠিক আছে। অথবা নাই, দূরে থাক। একটা হচ্ছে Ctrl+J, আর একটা হচ্ছে অল্টার ধরে মাউসের টান, ঠিক আছে, মাউসের টান দিব আমরা। অবশ্যই আমরা সিলেকশন টুলে থাকবো, ঠিক আছে, সিলেকশন বা মুভ টুল দিয়ে করতে হবে। মুভ টুলে থেকে এই কাজটা করতে হবে। যদি অন্য কোনো টুলে থাকেন তাহলে কিন্তু এই কাজটা হবে না, আমাকে অবশ্যই থাকতে হবে কোথায়, মুভ টুলে থাকতে হবে। আপনি খাতা নিয়ে আসেন না, মনে থাকে? আচ্ছা,
তাহলে আলহামদুলিল্লাহ। কন্ট্রোল প্লাস জে এটা দিয়েও করতে পারি আমরা, অথবা অল্টার ধরে মাউসের ড্র্যাগ করব। অবশ্যই কি টুলে থাকবো? মুভ টুলে থাকবো। দেখেন একটু এখন আমার ডিজাইন করা শেষ হলে আমি সবসময় মুভ টুলে থাকার চেষ্টা করব। এই যে আমরা একটা পা তৈরি করছি, এটা কত নম্বর লেয়ারে আছে? লেয়ার 2। লেয়ার 2। আমি যদি কিবোর্ডের কন্ট্রোল জে প্রেস করি, দেখেন তো কি হয়ে গেল? এটা লেয়ার 2 কপি। এই ডিজাইনের উপরে এখন ক্লিক দিয়ে দেখেন আমি এটাকে নিচের দিকে নিয়ে আসতেছি, শিফট ধরে নিয়ে আসবো, তাহলে আমার মাপটা ঠিক থাকবে। কপি হয়েছে। এটা দিয়েও করতে পারি, অথবা এই অংশের উপরে কি ধরবো? কিবোর্ডের অল্টার ধরবো। দেখেন মাউস আমার কয়টা? একটা। যখন অল্টার ধরতেছি মাউস কি হয়ে গেছে? দুইটা হয়ে গেছে। অল্টার ধরে ক্লিক দিয়ে ধরে আমি নিচের দিকে টান দিব। শিফট ধরলে কি হবে? বরাবর আসবে। শিফট ধরলে বরাবর আসবে, সোজা হবে লাইনটা আমার। শিফট ধরলে লাইনটা আমার সোজা হবে। আবারও দেখেন একটা পার্ট আমি তৈরি করছি, এই পার্টটাকে সিলেক্ট করে কন্ট্রোল জে, লেয়ার 2 কপি। এখানে ক্লিক দিব, শিফট ধরবো। আগে ক্লিক দিব, তারপর শিফট ধরবো, ধরে নিচের দিকে আমি টান দিব, তাহলে ওই বরাবর আমার এটা কি হবে? নামবে। আচ্ছা, এখন এইটা কি এ পাশে লাগবে না? সেম ভাবে লেয়ার 2 কে ধরি আমরা, অথবা লেয়ার 2 কপিকে ধরতে পারি, কোনো সমস্যা নেই। কারণ লেয়ার 2 কপি হচ্ছে নিচেরটা, আর লেয়ার 2 হচ্ছে আপনার উপরেরটা। যে কোনো একটাকে ধরবো আমরা। আমি লেয়ার 2 কপিকে ধরি, কন্ট্রোল জে দিলাম, তাহলে কোথায় কপি পেস্ট হয়েছে? এইটার উপরই দেখেন কপি পেস্ট হয়েছে, তাই কি না? আচ্ছা, শিফট ধরে আমি এ পাশে নিয়ে যাই, আসছে। কিন্তু কি করতে হবে? এটাকে রোটেট করতে হবে, উল্টাইতে হবে, ঠিক আছে? কোনো অবজেক্টকে ছোট বা রোটেট করার জন্য প্রথম যে স্টেপ সেটা হচ্ছে কন্ট্রোল টি। গতকালকে ছবি ছোট করছিলেন, মনে আছে? কন্ট্রোল প্লাস টি, ফ্রি ট্রান্সফর্ম। ফ্রি ট্রান্সফর্ম, কন্ট্রোল প্লাস টি। রোটেট করার জন্য অবজেক্টকে আমরা আগে ধরবো, কন্ট্রোল টি দিলাম। দেখেন তো কি হয়েছে? অবজেক্টটা চারপাশে লাইন চলে আসে না? এখন এইটার উপরে মাউসের রাইট ক্লিক, ফ্লিপ হরিজেন্টাল। দেখেন তো ঘুরছে কিনা? এরকম ছিল, রাইট ক্লিক, ফ্লিপ হরিজেন্টাল। এখন আমি এটাকে এই বরাবর বসায় দিলাম, এন্টার প্রেস করে। এখন এটাকে আবার কি করব? কন্ট্রোল জে দিচ্ছি, শিফট ধরে উপরে দিয়ে দিলাম। এখন কি কোনটা ছোট বড় আছে? অ্যাকচুয়াল মাপ আছে। তাহলে আমরা কি করব? কন্ট্রোল প্রথমে আগে দিব কন্ট্রোল টি দিয়ে কি করব? সিলেক্ট করব। তারপরে এটার উপর মাউসের রাইট ক্লিক, ফ্লিপ হরিজেন্টাল। ঠিক আছে? হরিজেন্টাল মানে হচ্ছে ডাইনে বামে মুভ হবে, মানে মোবাইল এরকম না, এরকম ফ্লিপ করবে। আর ভার্টিক্যাল হচ্ছে উপরে নিচে, ঠিক আছে? আর আমাদের বগুড়া ভাষায় যে টিউবওয়েলে ভার্টিক্যাল বসায় না, ওটা কি লম্বা একটা রড দেয় না, ভিতরে কি থাকে? লম্বা থাকে না? সো ভার্টিক্যালি হচ্ছে আপনার লম্বায় চেঞ্জ হবে, আর হরিজন্টাল হচ্ছে আপনার ডানে বামে, ঠিক আছে? এটা মনে রাখবেন। আচ্ছা, এখন উপরে আমার কি লাগবে? একটা আর একটা ডিজাইন লাগবে। আমি এখান থেকে নিলাম, ক্লিক দিচ্ছি, এরকম দিচ্ছি। এটা বেশি বাঁকা হয়ে গেল, সব আছে। রোটেটের চাইতে কি ফ্লিপ করা ভালো না? আচ্ছা, অল্টার ব্যাক স্পেস দিলাম, বসছে। এখন কি এ পাশে আটা লাগবে না? কন্ট্রোল জে দিব, তাহলে কি হবে? কপি হবে। এটাকে ধরে আগে এ পাশে বসাই, হয়েছে? ঠিক মতো হয়নি তো, ঘুরাইতে হবে। তাহলে ঘুরানোর প্রথম শর্ত কন্ট্রোল টি দিব। আগে কি করব? সিলেক্ট করলাম, রাইট ক্লিক, ডানে বামে মুভ হবে আমার এটা, ফ্লিপ হরিজেন্টাল। এই যে রোটেট 180 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি তাহলে রোটেট করতে পারেন আপনি।
আমি হরিজন্টাল দিলাম, ঘুরছে। এখন এটাকে সুন্দর করে আমি প্লেসমেন্ট করে দিচ্ছি। ওকে, পারবো? এখন এখানে চাইলে কি দিতে পারেন, চোখ টোক দিতে পারেন। এটাতে আমি আর একটা এরকম করে ছোট্ট করে নিচ্ছি, নিউ লেয়ার নিলাম। এটাতে ধরেন ব্ল্যাকে একটু গ্রে কালার দিচ্ছি। এখন কি এটা ওই পাশে বসাতে হবে না? সেম ভাবে কন্ট্রোল জে। দেখেন আমি আছি কি টুলে, সিলেকশন টুলে। আমি কিন্তু এটাকে মুভ করতে পারবো না। মুভ করার জন্য কি টুল? মুভ টুল। এটার উপরে ক্লিক দিব, শিফট ধরবো, ধরে এ পাশে সুন্দর করে বসায় দিব। এখন এর ভিতরে আমরা একটু কি দিব, যে কালো ইয়ে থাকে না, কালো বর্ডারটা, এটা দিচ্ছি। ধরেন কালো বর্ডার না, মানে চোখের মুনি থাকে না, ওই মুনিটাকে দিচ্ছি। এখানে প্লাস আইকন দিচ্ছি, ব্ল্যাক করে দিলাম, অল্টার ব্যাকস্পেস কন্ট্রোল ডি, সিলেকশন টুল দিয়ে কার দিকে চেয়ে থাকে জানি না। এটা কি করবো আবার, ডুপ্লিকেট করবো, কন্ট্রোল জে, কার দিকে চেয়ে আছে? হ্যাঁ, ওকে, নেন এখন তৈরি করেন। ঠিক আছে, কবে দিবেন? রবিবার। কয়টা? 10টা। সবাই শুনছেন? 10টা সিটি ইলাস্ট্রেশন গুগল শিখানো হয়নি কেন? সবই শেখানো হবে, দেখেন আগে। কালকে না, আজকেই আপনারা করবেন। সিটি ইলাস্ট্রেশন গুগলে লিখে সার্চ দিবেন। ঠিক আছে, সার্চ দেওয়ার পরে যে ডিজাইন দুনিয়ার সবচেয়ে সহজ সেটা করবেন। যেমন আমি যদি এই ডিজাইনটাকে ওপেন করি, এই ডিজাইনের ভিতরে অবজেক্টগুলো দেখেন তো, অবজেক্টের ধরনগুলো দেখেন, সবগুলো কি গোলাকার আর স্কোয়ার। শেখানো হয়নি স্কোয়ার কীভাবে তৈরি করবো আর গোলাকার তৈরি করব। হ্যাঁ, আচ্ছা দেখেন, এই যে এখানে যে রাউন্ড আছে, রাউন্ডগুলো আপাতত বাদ দেন, দরকার নাই। ঠিক আছে, শুধু 4 কোণা বানাবেন। প্রসেসটা দেখেন কীভাবে করবেন। সিটি ইলাস্ট্রেশন লিখে গুগলে সার্চ দিবেন। আমি একটা দেখে দিচ্ছি, আপনারা বসে থেকে করবেন। আজকে আপনারা 7টা পর্যন্ত থাকবেন। ঠিক আছে, আমি 5টায় চলে দেব, 5টা থেকে 6টা বা 6:30 পর্যন্ত এখানে বসে প্র্যাকটিক্যালি করবেন। ঠিক আছে, আচ্ছা দেখেন, গুগলে সার্চ দেবেন কি লিখে, সিটি ইলাস্ট্রেশন লিখে সার্চ দেবেন। এরপরে চলে যাবেন এখান থেকে ইমেজ, চলে যাবো হচ্ছে আমরা ইমেজে যাব। যাওয়ার পরে যে ডিজাইন আপনার কাছে সহজ মনে হবে, যেটা কঠিন মনে হবে সেটাকে সহজ করে নেবেন। যেমন ধরেন এখানে আপনার এটা কর্নার আছে না, এই কর্নারগুলোকে তৈরি করতে পারি আমরা কি দিয়ে, পলিগোনাল দিয়ে। রাউন্ড তৈরি করতে পারেন, রাউন্ডের দরকার নাই, যেখানে রাউন্ড আছে সেখানে আপনি স্কোয়ার দিবেন। এই গাছগুলো তৈরি করা যাবে, যাবে। এই যে ল্যাসো টুল নিবেন, নিয়ে গাছের এরকম করে এরকম করে এরকম করে এরকম করে দিবেন। ঠিক আছে, দিয়ে এর ভিতরে একটা গ্রিন কালার দিলেন, মানে আমি এরকম একটা গ্রিন কালার দিলাম, নতুন একটা লেয়ার নিই, গ্রিন কালার দিলাম। এখন এখান থেকে কি দিবেন, ঠিক আছে, এটা একটা কালার দিয়ে দেবেন, নতুন একটা লেয়ার নেন। মানে এখানে গাছের কালার কি হয়, বাদামি টাইপের কালার হয় না, এই টাইপের কালার, ডার্ক টাইপের দিয়ে দিলাম, যে দিলাম। এখন এটাকে কই দিব, নিচে দিব, লেয়ারটাকে টেনে নিচে দিব, হয়ে গেছে। এই টাইপের তৈরি করে দিবেন। আচ্ছা এখন আসেন, মানে এইখান থেকে যে ডিজাইনগুলো আপনার কাছে সহজ মনে হবে ওইগুলো আমরা তৈরি করব, যেটা কঠিন সেটা তৈরি করব না। প্রসেসটা দেখেন কীভাবে তৈরি করব। ধরুন আমি এইটা যদি নিতে চাই, এইটা যদি আমি নিতে চাই, প্রথমে ছবির উপরে ক্লিক দিব, মানে এই বাম পাশ থেকে এখানে ওপেন করে নিব, রাইট ক্লিক, সেভ ইমেজ অ্যাজ। ফরম্যাটটা হবে আমার জেপিজি। কি ফরম্যাট হবে, জেপিজি। আমি ডেস্কটপে সেভ করতেছি, ডেস্কটপে সেভ করলাম। আমি সবগুলো ক্লোজ করে দিচ্ছি।
সেভ করে তো দেখাচ্ছি তাই না? আচ্ছা, ফাইল থেকে ওপেন, কি ওপেন করতেছি আমি? যাকে কপি করব, যে ডিজাইনটাকে আমি কপি করব সেই ডিজাইন কি করলাম এখানে ওপেন করলাম, কেমন? এরপরে ফাইল, নিউ, 1080 বাই 1080 দিবেন, সমস্যা নেই, 1080 বাই 1080 দিব। সাইজটা কি দেবো আমরা? 1080 বাই 1080 পিক্সেল, রেজলিউশন হচ্ছে 72, কালার মোড হচ্ছে আপনার 8GB। ওকে করলাম। এখন দেখেন এই পাশে আছে ছবি আর এই পাশে আছে কি আমার যে ডিজাইনটা তৈরি করব, দেখে দেখে আমি যে ডিজাইনটাকে তৈরি করব, আমি যে ডিজাইন তৈরি করব, যেখানে তৈরি করব ওইটাকে ওপেন রেখে উইন্ডো অ্যারেঞ্জ টু আপ ভার্টিক্যাল, উইন্ডো অ্যারেঞ্জ টু আপ ভার্টিক্যাল, তাহলে দিলে কি হইলো? পাশাপাশি আমি দুই ডিজাইনই দেখতে পারবো। ক্লিয়ার? এটাকে কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট করতেছি, এটাকে কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট করতেছি। বোঝা গেল কথাটা? এখন যখন কোনো ডিজাইনকে আপনি কপি করবেন, সব সময় ওই ডিজাইনের পেছন দিক থেকে আসবেন, পিছন থেকে আসবেন, সামনে থেকে না, একদম পিছন থেকে। যদি এটা পিছনে চিন্তা করি, কি আছে এখানে? আমার স্কাই আছে একটা, তাই না? দেখেন, তাহলে আমি প্রথমে কি নিব? একটা লেয়ার নিচ্ছি। এখন এই স্কাইয়ের যে কালারটা, সেটা তো এখানে বসবে। কালার কপি করার জন্য আমাদের এখানে একটা টুল আছে, টুলটার নাম হচ্ছে আই ড্রপার। ছোট বাচ্চাদের ওষুধ খাওয়ায় না ড্রপার দিয়ে, ওই রকম দেখতে। আই ড্রপার নিলাম, আই ড্রপারটা নিয়ে আমি এই যে কালারটা কপি করতে চাই ওইটার উপরে জাস্ট একটা ক্লিক দিলাম। দেখেন ওই কালারটা আমার কি হয়েছে এখানে, মানে এইটার কালার এখানে বসে গেছে। ঠিক আছে, এখন কি করবো? অল্টার ব্যাক স্পেস দিয়ে কালারটা দিয়ে দিব, কেমন? আচ্ছা, তাহলে এটা আমি ব্যাকগ্রাউন্ডটাকে দিয়ে দিলাম। এখন দেখেন এইখানে আরও কিছু কালার আছে না? এটা আবার কি আছে? একটু অ্যাঙ্গেল করে আছে, একটু নিচে না এখান থেকে। আমার ইচ্ছা মতো এটাকে তো তৈরি করে দেবে ল্যাসো টুল দিয়ে। ল্যাসো টুল দিয়ে ধরেন আমি নতুন আর্টার লেয়ার নিলাম, নিয়ে আমি এরকম করে তৈরি করে দিচ্ছি আমার ইচ্ছা মতো। ওটাই করতে হবে এমন কোনো কথা নাই। আই ড্রপার নিব, এই জায়গাতে কালারটাকে পিক করে দিলাম, নতুন লেয়ার নেওয়া আছে, অল্টার ব্যাক স্পেস দিচ্ছি। দেখেন তো কালারের একটা ভেরিয়েশন আসছে কিনা। এরপরে আরেকটা ভেরিয়েশন আছে, আবার একটা লেয়ার নিচ্ছি, ল্যাসো টুল নিচ্ছি, এখান থেকে আমি আমার মতন করে, আচ্ছা আমার মতন করে আমি দিচ্ছি, কারণ নিচেরগুলো দেখা যাবে না, নিচেরগুলো নিচের অবজেক্টদের কি হবে? ঢেকে যাবে। ঠিক আছে, ওকে। আবার আই ড্রপার নিব, আই ড্রপার নিয়ে এইখানে একটা কালার দিলাম, অল্টার ব্যাক স্পেস। দেখেন তাহলে আমার দুটো কালারে কিন্তু ভেরিয়েশন চলে গেছে। লাস্ট একটা কালার আছে, সেমভাবে আবার নিউ লেয়ার নিচ্ছি, আবার একটা কালার বসাই দিচ্ছি। আমি আই ড্রপার দিলাম, এই কালারটা নিয়ে পিক করে দিলাম, তিনটা কালার বসছে আমার। হ্যাঁ, আচ্ছা। এখন বলছে কি পিছন দিক থেকে আসবেন, তাহলে এই যে এই বিল্ডিংটা করবেন আগে, রাস্তা পরে করেন নি, সমস্যা নেই, রাস্তা সামনে পড়বে। আপনি আগে বিল্ডিংটা করেন, পিছনে যে ছোট বিল্ডিং আছে না, এটা করেন। এখন দেখেন তো এই বিল্ডিংটা কিসে আছে, এটা জুম করে নিচ্ছি আমি। সবগুলো কি রেক্টেঙ্গেল না? সবগুলো রেক্টেঙ্গেল। নিউ লেয়ার নিলাম, রেক্টেঙ্গেল বক্স এখানে তৈরি করছি। পেপারটা আরও একটু বড় না লাগতো, যাই হোক ছোটো হয়ে গেছে। আমি জাস্ট আপনাদের ডেমো দেখানোর জন্য নিচ্ছি। একটা বক্স নিলাম, আই ড্রপার দিয়ে এই বক্সের যে মেইন কালারটা সেটাকে কপি করলাম, অল্টার দিয়ে ব্যাক স্পেস দিলাম, বসছে। এটার উপরে কি আছে? আবার একটা আছে, তাহলে আবার কি রেক্টেঙ্গেল, প্লাস আইকন ক্লিক দিয়ে এখান থেকে ছোট্ট করে একটা রেক্টেঙ্গেল আমি দিয়ে দিচ্ছি। আই ড্রপার দিয়ে এই কালারটাকে কপি করলাম, অল্টার ব্যাক স্পেস, কন্ট্রোল ডি, বুঝছে? এর মাঝে কয়টা আছে? তিনটা, দুইটা বড় আর একটা হচ্ছে ছোট অর্ধেক।
এটাকে একটু জুম করে নিব আমরা, ঠিক আছে? এটা জুম করতেছি, মানে শর্টকাট করা হচ্ছে কন্ট্রোল অল্টার মাউসের ক্লিক, কন্ট্রোল অল্টার মাউসের ক্লিক দিয়ে জুম ইন হবে, কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট হবে। তো প্লাস আমি আবার একটা লেয়ার নিলাম, এখান থেকে ছোট্ট করে একটা বক্স আমি তৈরি করতেছি, আইড্রপার কালার দিয়ে মেইন কালারটাকে কী করলাম, কপি করলাম। এখন এইটাই দেখেন তো সমপরিমাণ কি না, একই তো, একই বড়। তাহলে এই লেয়ার কী করবো, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করব, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট, সিলেকশন টুল দিয়ে এটাকে আমরা এই বরাবর রাখলাম, কেমন? এটা অর্ধেক আছে, আমি ফুল রাখি, আবার কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করি, শিফট ধরে এটাকে আমি এই পাশে রাখলাম। ওকে, মাঝখানে কি আছে, চিকন। আবার নতুন লেয়ার নিব, রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে চিকন করে একটা আমরা বার তৈরি করে দিচ্ছি, আমি চিকনটা বার তৈরি করে দিলাম, সেম এই কালার। তাহলে আইড্রপার টুল দিয়ে আবার কালারটাকে আমি পিক করলাম, অল্টার ব্যাক স্পেস দিয়ে দিয়ে দিলাম, হয়েছে? আবার নতুন লেয়ার নিচ্ছি, বক্স দিয়ে তিনটাও কপি করা যাবে। তাহলে সিলেকশন টুল দিয়ে এটাকে ক্লিক দিব। হ্যাঁ, সিলেক্ট করার সময় অবশ্যই মুভ টুলের এই যে অটো সিলেক্ট লেয়ার, এটা যেন থাকে, না হলে কিন্তু আমি লেয়ারটাকে ধরতে পারি। দেখেন আমি এটাকে উঠাই দিই, এখানে ক্লিক দিচ্ছি, লেয়ার পরিবর্তন হয়, লেয়ার 7 আছে, ক্লিক দিলে আমার ওটা আসে, ঠিক আছে? এর জন্য কি করবো আমরা, অটো সিলেক্ট এখানে টিক চিহ্ন রাখবো এবং এটা যেন থাকে হচ্ছে আমার লেয়ারে থাকে। এটাকে ধরে কন্ট্রোল জে দিলাম, ক্লিক দিয়ে শিফট ধরে নিচে নিয়ে আসলাম, সেম এটাতে ক্লিক দিয়ে কন্ট্রোল জে, ক্লিক দিয়ে শিফট ধরে নিচে নিয়ে আসলাম, এখানে ক্লিক দিয়ে কন্ট্রোল জে, শিফট ধরে নিচে নিয়ে আসলাম। বোঝা গেল? করতে পারবেন? আমি তো ফুল করে দিব না, জাস্ট আপনাদের প্র্যাকটিসটা বলতেছি। এখানে আহামরি কি আছে বলেন তো, যেটা আপনারা পারবেন না, সেটা শুধু দেখাবো। এই কোনাকানি করতে পারবেন? কোনাকানি কেন পারবেন না? এই যে এখানে নতুন একটা লেয়ার নিই, কি টুল নিব, পলিগনাল টুল, এখান থেকে এখানে যাই, এইদিকে যাই, হয়েছে? হ্যাঁ, কোনাকানি হয়েছে না? হ্যাঁ, করা যাবে না? এখন ট্রাই করেন, এটা শেষ করে দিতে পারবেন না আজকে? শেষ হবে না আজকে? আপনাদের 10টা রবিবারের ভিতরে এইটা জমা দিতে হবে ফেসবুকে, ফেসবুক গ্রুপে 10টা ডিজাইন। আবার আপনি মানে কপি করলে তো বুঝতেই পারবো, কারণ আপনাদের হাত অতটা ফাস্ট হয়নি এখনো।